তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া টুকরো করে কাছি আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। নমস্কার বন্ধুরা, গানে গানে সঙ্গীতার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ আমি চলে এসেছি নারকেল, চিংড়ি আর কাঁকরোলের একটি সুস্বাদু রেসিপি নিয়ে। এই রান্নাটির জন্য নিয়ে নিলাম টুকরো করে কাটা দুটো আলু, 4টে টুকরো করে কাটা কাঁকরোল, টুকরো করে নেওয়া নারকেল, এখানে নিয়ে নিলাম পেঁয়াজ, টমেটো, কাঁচা পাকা লঙ্কা আর কিছুটা ভেজে রাখা চিংড়ি। এখানে নিয়ে নিলাম হলুদ গুঁড়ো, নুন, লঙ্কা গুঁড়ো, চিনি, জিরে গুঁড়ো আর ফোড়নের জন্য কিছুটা কালো জিরে। রান্নাটা শুরু করার জন্য গ্যাস জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে তার মধ্যে সর্ষের তেল নিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দিলাম একটু কালো জিরে আর একটু কাঁচা লঙ্কা। একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে, গন্ধ বেরোলে তারপরে আমি দিয়ে দিলাম ডুমো করে কাটা আলু। এবার একটু ভালো করে নেড়ে দিচ্ছি। আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম ডুমো করে কেটে রাখা কাঁকরোল। সমস্ত কাঁকরোলগুলো দিয়ে এবার আমি আবার ভালো করে এটাকে নেড়ে দিয়ে ভেজে নিচ্ছি। এরপর এতে দিয়ে দেব স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে এবার একটু মিশিয়ে নিচ্ছি। এরপর এতে কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আমি আগে তেলের মধ্যে পেঁয়াজ দিইনি, কারণ এটার টেস্ট একটু আলাদা। তারপরে দিয়ে দিলাম টমেটো। ভালো করে আবার এগুলোকে সব নেড়ে কষিয়ে নিচ্ছি। এবার এতে দিয়ে দেব কাঁচা লঙ্কাগুলো। এরপর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এবার ভালো করে আবার এগুলোকে সব নাড়িয়ে কষিয়ে নিচ্ছি। এবার এতে দিয়ে দিলাম নারকেলের কুচোগুলো। এই নারকেলগুলো একটু নরম, তাই আমি এগুলোকে কুচিয়ে নিয়েছি। এবার ভালো করে সবগুলোকে মিশিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নিয়ে এবার একটু হাত দিয়ে জলের ছিটা দিয়ে দিচ্ছি। খুব বেশি জল দেব না, শুধু কয়েক ফোঁটা জল ছিটিয়ে দিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5-7 মিনিট ঢেকে রেখে তারপরে আমি ঢাকনা সরিয়ে এবার দেখে নেব যে আলুগুলো আর কাঁকরোলগুলো সেদ্ধ হয়েছে কিনা। ভালো করে নাড়িয়ে দিচ্ছি, কারণ তরকারিটা ভাজা ভাজা হবে। দেখে নিলাম যে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এতে দিয়ে দিলাম একটু চিনি। তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হবে। এবার এতে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো। রান্নাটা আমার প্রায় শেষের পথে। আপনারা যদি কেউ মনে করেন যে এটা নিরামিষ করবেন, তাহলে চিংড়ি মাছ আর পেঁয়াজ ছাড়াও করতে পারেন, শুধু কালো জিরে, কাঁচা লঙ্কা আর নারকেল কুচানো দিয়ে। যারা কাঁকরোল পছন্দ করেন না, তারা কিন্তু এভাবে করে দেখবেন, খুব সুস্বাদু রান্না। ভাজা ভাজা হয়ে গেছে, রান্নাটা আমার কমপ্লিট। আলুও ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে দিলাম। রান্নাটা আমি সার্ভ করে দিলাম। বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন কেমন লাগলো, আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ।
সামনের সপ্তাহে আমি আপনাদের সামনে আবার চলে আসব একটি নতুন রেসিপি নিয়ে।